আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টুডেইস ওয়ার্ল্ডের নিয়মিত আয়োজনে। আপনাদের সাথে আছি আমি মাসুদ আলম। ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের প্রতিনিধি পরিষদে বহুল আলোচিত বিল পাশ হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ভোটাভুটির পর এসব বিলে অনুমোদন দিয়েছেন মার্কিন আইন প্রণেতারা। ইউক্রেনের জন্য পাশ হওয়া বিলটিতে দেশটির $60.8 বিলিয়ন সাময়িক সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। ভোটাভুটিতে বিলটির পক্ষে ভোট পড়েছে 311টি, বিপক্ষে 112টি ভোট পড়েছে। অন্যদিকে ইসরায়েলের জন্য পাশ হওয়া বিলটিতে দেশটিকে $26.4 সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় ইসরায়েলকে সামরিক সহায়তা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো, মানবিক কার্যক্রমে সহায়তা করবে জো বাইডেন প্রশাসন। এই বিল দুটি নিয়ে নানা মহলে আলোচনা সমালোচনা চলছিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সহায়তা প্রস্তাব নিয়ে চাপের মধ্যে ছিলেন। এখন প্রতিনিধি পরিষদে বিল পাশের ঘটনায় বাইডেনের বড় বিজয় হিসেবে দেখছেন বিশ্লেষকদের অনেকে। বিল দুটি বাস্তবায়নে এখন মার্কিন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে। শিগগিরই তা সিনেটে তোলা হবে। সেখানে বিল দুটি পাশ করার জন্য সিনেটদের প্রতি আহ্বান জানিয়েছে বাইডেন। এরপরই বাইডেন বিলে সই করবেন। এর ফলে তা আইনে পরিণত হবে। তখন ইসরায়েল ও ইউক্রেনকে সামরিক ও মানবিক সহায়তা দিতে বাইডেন প্রশাসনের সামনে আর কোনো বাধা থাকবে না। এদিকে ইরানে ড্রোন হামলার আগে যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল ইসরায়েল, কিন্তু তাতে সমর্থন ছিল না যুক্তরাষ্ট্রের। দেশটির কিছু কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যম এ খবর দিয়েছে। শুক্রবার ইরানের স্থানীয় সময় ভোর 4টায় ইস্পাহানে ইসরায়েলের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় বলে খবর ছড়িয়ে পড়ে। কিন্তু ইরান এমন দাবিকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে অনুপ্রবেশকারীরা কিছু ড্রোন উড়িয়েছিল, কিন্তু তা গুলি করে ভূপাতিত করা হয়েছে। এদিন ইরানের সার্বিক পরিস্থিতি শান্ত ছিল। পারমাণবিক স্থাপনাগুলো ছিল নিরাপদ। বিশ্লেষকরা মনে করেন যুক্তরাষ্ট্রের সমর্থন না পেয়েই ইসরায়েল ক্ষেপণাস্ত্র হামলা থেকে বিরত থাকতে পারে। এসব বিষয়ে একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে CNN লিখেছে, আমরা কোনো প্রতিক্রিয়াকে সমর্থন করিনি, তবে হোয়াইট হাউস এবং পেন্টাগন এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। ইরান বলছে এই ঘটনার সঙ্গে মাত্র কয়েকটি ড্রোন জড়িত ছিল। ইরানে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে দেশটির একজন কর্মকর্তা বলেন, এ নিয়ে মার্কিন গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তা সত্য নয়। ওদিকে ইরানের সামরিক রেভুলেশন গার্ড কোরের ঘনিষ্ঠ আধা সরকারি তাসনিম সংবাদ সংস্থা একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ইস্পাহানের পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র সম্পূর্ণ নিরাপদ। এদিকে ইরানে ইসরায়েলের ড্রোন হামলা নিয়ে মুখ খুলেছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। শুক্রবার এক ব্রিফিংয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, মধ্যপ্রাচ্যে যা ঘটছে সে বিষয়ে ইসরায়েল এক ধরনের কথা বলছে, আবার ইরানের অবস্থান ঠিক তার বিপরীত। ইসরায়েল কিংবা ইরানের বক্তব্যের কারণে যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে তাতে কাউকে বিশ্বাসের সুযোগ নেই বলেও মন্তব্য করেন তুরস্কের প্রেসিডেন্ট। এরদোগান আরও বলেন, ইরান এবং ইসরায়েল দুই পক্ষেরই দাবির সঙ্গে বড় ধরনের বিরোধ রয়েছে। কোনো পক্ষই পরিষ্কার কথা বলছে না। এদিকে ইরানের স্বার্থের বিরুদ্ধে ইসরায়েল এবার কোনো পদক্ষেপ নিলে তেহরান তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে পরবর্তী হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। শুক্রবার মার্কিন গণমাধ্যম NBCকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েল যদি আরেকটি দুঃসাহসিক কাজ করতে চায় এবং ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে চায়, তাহলে আমাদের পরবর্তী প্রতিক্রিয়া তাৎক্ষণিক এবং সর্বোচ্চ পর্যায়ের হবে। প্রিয় দর্শক, এখনকার মতো শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং দেখতে থাকুন টুডেইস ওয়ার্ল্ড।